তোমার সাথেই পড়াশোনা করে কিছু স্টুডেন্ট 90% 95% মার্ক নিয়ে আছে, কিন্তু তুমি তার অর্ধেক তুলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছ। এমন কি কারণ আছে যা একজন টপার থেকে তোমাকে আলাদা করে দেয়? এমন কোন জিনিস আছে যার ব্যবহার করে তারা তোমার থেকে অনেক এগিয়ে যায়? কি ভাবছো এগুলোর জবাব আমি তোমাকে দেব? না বন্ধু, এগুলোর জবাব আজকে তোমাকেই দিতে হবে। ওরা এমন কি কাজ করে যা তুমি করতে পারো না? ওরা এমন কি বুদ্ধি লাগায় যেগুলো তোমার মাথায় আসে না? কখনো কি ভাবতে বসেছো এই প্রশ্নগুলোর উত্তর? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কোনো না কোনো পার্থক্য তো অবশ্যই আছে, যে জন্য ওদের সাথে প্রতিযোগিতা করে তুমি জিততে পারো না। প্রতি বছর ওরা এগিয়ে যাচ্ছে, ভালো থেকে আরো ভালো করছে, আর তুমি সেই একই জায়গায় আটকে আছো। তাদের আর তোমার মধ্যে পার্থক্য কি? বিশেষ কোনো শারীরিক পার্থক্য নেই। তোমার মস্তিষ্কের মধ্যে একটা ব্রেন, আর তাদের মস্তিষ্কের মধ্যে দুটা ব্রেন। এমন তো না তোমার দুটো চোখ আর তাদের 4টা চোখ আছে, এরকম তো না। প্রতিটা দিন তোমার কাছে যেমন 24 ঘন্টায় শেষ হয়, ঠিক তেমনই তাদের কাছেও তাদের প্রতিটা দিন সেই একই 24 ঘন্টাতেই শেষ হয়। রাত বেড়ে গেলে তোমার যেমন ঘুম আসে, তাদেরও ঠিক তেমনই রাত জেগে পড়তে বসলে ঘুমে চোখ বুজে আসে। তোমার কাছে যেমন একটা স্মার্টফোন আছে, যেমন তুমি ইন্টারনেট ব্যবহার করো, ঠিক তেমনই তাদের হাতেও একটা স্মার্টফোন আছে। তোমার মতো তারাও ইন্টারনেট ব্যবহার করে। তাহলে তোমার আর তাদের মধ্যে পার্থক্য কিসের? শারীরিক কোনো বিষয় তুমি তাদের থেকে পিছিয়ে নেই, তুমি তাদের থেকে পিছিয়ে আসো মানসিক দিক থেকে। তুমি পড়াশোনা করো বাবা মায়ের চাপে পড়ে, সমাজের নিয়ম মেনে চলার জন্য। বই খুলে যখন তুমি পড়তে বসো, তখন তোমার একটাই উদ্দেশ্য থাকে, বইতে লেখা জিনিসগুলো মুখস্থ করতে হবে। পরীক্ষার খাতায় সেই একই জিনিসগুলো লিখে দিতে হবে। অনেক নাম্বার নিয়ে আসা। কেন পড়লাম, কি জন্য পড়লাম, পড়ে কি শিখলাম, কেন আমি পড়াশোনা করছি, তোমার মনে এরকম কোনো প্রশ্নই আসে না। তোমার একটাই লক্ষ্য, বেশি বেশি করে মুখস্থ করতে হবে। আর স্যার যখন প্রশ্ন করবে, এই মুখস্থ জিনিসগুলো বলে যেতে হবে। কিন্তু একজন টপার স্টুডেন্ট সে পড়াশোনা করে বাবা মায়ের চাপে পড়ে বা সমাজের নিয়ম মানার জন্য নয়। বইতে যা লেখা আছে ওই লেখাগুলো মুখস্থ করে নিতে হবে, পড়তে বসতে হবে, শুধুমাত্র এটাই তার উদ্দেশ্য থাকে না। মুখস্থ করার পাশাপাশি বইটিতে কি লেখা আছে সেগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করে, আর এই জন্যই তারা তোমার থেকে অনেক বেশি মনে রাখতে পারে। পড়াশোনা করে পরীক্ষায় অনেক নম্বর তোলা এটাই তার একমাত্র লক্ষ্য থাকে না, তার একমাত্র লক্ষ্য থাকে অনেক বড়। পড়াশোনা তো শুধুমাত্র একটা রাস্তা তার এই বড় লক্ষ্যটি পর্যন্ত পৌঁছানোর জন্য। তারপর তৈরি করে দেয়া, তার কাছে এটা ক্লিয়ার থাকে যে সে পড়াশোনা করছে, কারণ আগামী দিনে সে অনেক বড় একটা কাজ করবে, সমাজে তারও নাম হবে, তার কাজের জন্য লোক তাকে সম্মান দেবে, বাহবা দেবে। আর এই কারণগুলোই তাকে শক্তি দেয় রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। এই কারণগুলোই তার ভিতরে যশ এনে দেয়। ভোর 4টায় উঠে পড়াশোনা শুরু করে দেওয়ার জন্য তার সময়কে মূল্য দিতে জানে, সময় সঠিক ব্যবহার করতে জানে। তারা কোন কাজ কখন করতে হবে, কতটুকু করতে হবে এটা তারা বোঝে। মোবাইলে নোটিফিকেশন বা অন্য কোনো ফোন কল তার পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে বা তার একাগ্রতাকে নষ্ট করে দিতে পারে। তাই পড়তে বসলে সে তার মোবাইলের সুইচ অফ করে রাখে, আগে পড়াশোনা শেষ করে, তারপর সোশ্যাল মিডিয়া চেক করে।
আর এগুলোই সেই হলো বিশেষ পার্থক্য একটি এভারেজ স্টুডেন্ট আর একটি টপার স্টুডেন্টের মধ্যে পার্থক্য। তার জীবনে কোনো একটা লক্ষ্য অর্জন করার জন্য পড়াশোনা করছে, বাধ্য হয়ে পড়াশোনা করলে যা পড়বে সব ভুলে যাবে, কিন্তু দায়িত্ববোধ বা উচ্চ আকাঙ্ক্ষার সাথে পড়লে সেই শিক্ষা সারা জীবন তোমার সাথে থাকবে। মনে রেখো, আজ পড়াশোনা করার জন্য যে পরিশ্রম করছো, তুমি যতটা পরিশ্রম করছো, এই পরিশ্রমগুলো একদিন তোমাকে সফলতার মুখ দেখাবে।